চিকেন চাপ বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখো, দোকান থেকে কিনে খাওয়া ভুলে যাবে। কিভাবে বানালাম চলো ছোট্ট করে দেখে নিই। এখানে নিয়েছি চিকেন আর নিয়েছি বাদাম, একটু পোস্ত আর একটু নিয়েছি চালমগজ। তো এই তিনটে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিলাম। তোমরা বাদামের জায়গায় কাজু দিতে পারো, আমার কাছে কাজু ছিল না তাই কিন্তু বাদাম দিলাম। দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা তোমাদের মতো করে দেবে, যে যেমন ঝাল খাবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো অল্প সামান্য চিনি, আর দিয়ে দেবো একটুখানি তেল। তেলটা ৩-৪ চামচ তেল দিতে হবে। আর দিয়ে দেব টক দই। টক দই আমি এখানে একটা ছোট্ট টক দই সবটাই দিয়ে দিলাম। চিকেন যেমন হবে সেই বুঝেই কিন্তু জিনিসগুলো বাড়বে কমবে, সেটা তোমরা তোমাদের মতো করে বুঝে দেবে। আর দেখো তারপরে সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। আরও এর মধ্যে কয়েকটা জিনিস পড়বে, তো চলো দেখে নিই। দিয়ে দিলাম একটুখানি গুঁড়ো দুধ, আর দিয়ে দিচ্ছি একটুখানি ছাতু, ১ চামচ মতো ছাতু দিলাম। আর দিয়ে দেবো একটুখানি ঘি। আর বেশি কিছু না, একটা দুটো উপকরণ দিলেই হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি একটুখানি কেওড়া জল, আর দিয়ে দেবো একটুখানি ১-২ ফোঁটা মিঠা আতর। তো এই কটা উপকরণ দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখতে হবে প্রায় ৫ থেকে ৬ ঘন্টা, বা ওভারনাইট রাখলেও খুব ভালো হয় ফ্রিজের মধ্যে। তাও আমি এখানে ৪ ঘন্টা মতো রেখেছিলাম। তারপর কড়া গরম করে তেল দিয়ে তার মধ্যে একটুখানি পেঁয়াজ বাটা দিয়েছি। ওটা আমার স্কিপ হয়ে গেছে, ক্যামেরা বন্ধ হয়ে গেছিলো, বুঝতে পারিনি। তো দেখো একটুখানি দিয়ে দিলাম গরম মশলা। তোমরা ফোড়নে গোটা গরম মশলা তারপর পেঁয়াজ বাটা দেবে। আমার কাছে গোটা গরম মশলা নেই, তাই একটুখানি গরম মশলা গুঁড়ো দিলাম। আর পেঁয়াজ বাটা দিয়ে একটু ভাজা ভাজা করে তার মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনগুলোকে আমি একটু তুলে তুলে দিচ্ছি। আর যে মশলাটা আছে ওটা মাঝে দেব। তাই এখন চিকেনগুলো দিয়ে এটাকে চাপা দিয়ে দিয়ে এটাকে একদম অল্প আঁচে চাপা দিয়ে দিয়ে এটাকে করতে হবে। তো এখানে আমি একটুখানি নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দিয়ে ৫-৬ বার ভালো করে কষিয়ে নিচ্ছি। চাপা দিলে চিকেনগুলোও তেমন সিদ্ধ হয়ে যাবে, আর একটুও কিন্তু জল দিতে হবে না। দেখতেই পাচ্ছ অনেকটাই হয়ে এসছে, যে গ্রেভিটা ছিল সেটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু এটাকে এবার কষিয়ে নেব। একটু হাই দিলাম গ্যাসের আঁচটা, একটু দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর কি দেখে মনে হচ্ছে তো দোকানের মতো পুরো চিকেন চাপ, আর এর সাথে আছে আমাদের ল্যাকচা পরোটা। তোমরা রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে খেয়ে দেখবে, বেশ ভালো লাগবে। আমাদের বাইরে থেকে আনা হয়েছিল ল্যাকচা পরোটা, ল্যাকচা পরোটার সাথে আজকে রাতের ডিনারে আছে চিকেন চাপ। ছোট্ট একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো দেখো আমাদের রাতের ডিনারটা তোমাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই জানিও তোমাদের মতামত।